Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Sudo Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সংখ্যা থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং তাদের কমেন্টস থেকে আজকের কোম্পানিটি পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 60.72 হাসবে 5269.53 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 432.69 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বলিঞ্জার ব্যান্ডের রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে চলে গেছে, বর্তমানে 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 20.88 হাসবে 1881.86 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 14.87 হাসবে 1151.55 হয়েছে। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাংক সেক্টর। দীর্ঘদিন পরে ব্যাংক সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড অ্যালাইড সেকশন, মিউচুয়াল ফান্ড সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, টেক্সটাইল সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, আইটি সেক্টর, জুট সেক্টর, মেশিনারি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। আজকে মার্কেটে 25টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 340টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 32টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিতই ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ফের শেয়ার বাজারে কালো মেঘ, 3 দিনে 1000 কোটি টাকা গায়েব। চলতি বছরের প্রথম শুরু থেকে দেশের শেয়ার বাজারে ধারাবাহিক পতন দেখা যায়। টানা এই পতনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 6242 পয়েন্ট থেকে 5070 পয়েন্টে নেমে যায়। সূচক পতন হয় 1172 পয়েন্ট। তারপরে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। গত 9 জুলাই ডিএসসি সূচক 524 পয়েন্ট বেড়ে 5594 পয়েন্টে স্থির হয়। তারপর থেকে আবার পতন। গত 3 দিনে সেই পতন বিপর্যয় রূপ নেয়। এই 3 দিনে ডিএসসি সূচক 144 পয়েন্টের মতো কমে যায়, যার ফলে বিনিয়োগকারীদের পুঁজি হাওয়া হয়ে গেছে আরও প্রায় 1000 কোটি টাকা। বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে লেনদেন চলবে। আগামীকাল বুধবার 31 জুলাই থেকে দেশে শেয়ার বাজার লেনদেনের সময়সূচি স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে। ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা যায়। এদিন থেকে দেশের 2 স্টক এক্সচেঞ্জে 4.5 ঘন্টা করে লেনদেন হবে। সকাল 10টায় লেনদেন শুরু হয়ে চলবে 2:30 পর্যন্ত। উভয় স্টক এক্সচেঞ্জে পোস্ট ক্লোজিং দুপুর 2:20 থেকে 2:30 পর্যন্ত চলবে। ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনির্ণিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 74 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 69 পয়সা। অর্থবছর 2 প্রান্তিকে অর্থাৎ 6 মাসে জানুয়ারি হইতে জুন 2024 ইপিএস হয়েছে 1 টাকা বেশি, যা আগের বছর একই সময়ের থেকে কিছুটা বেশি। কোম্পানিটি NAVPS হয়েছে 22 টাকা 9 পয়সা। ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের 30 জুন 2024 সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অনির্ণিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2024 কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে 93 পয়সা, আগের অর্থবছর একই সময় লোকসান ছিল 98 পয়সা। অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের বিশাল পরিমাণ শেয়ার নিয়ে গঠিত
তার লোকসান আগে বেশি ছিল, বর্তমানে কিছুটা ইমপ্রুভ করাতে কিছু কমেছে লোকসান। অত বছর দুই প্রান্ত থেকে 6 মাসে জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 3 টাকা 31 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 95 পয়সা। কোম্পানিটির NAVPS হয়েছে 3 টাকা 99 পয়সা, অর্থাৎ ফেস ভ্যালুর নিচে চলে গেছে NAVPS। ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার 30 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 36টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে 17 কোটি 71 লাখ 1,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো রিলায়েন্স, দ্য ফার্স্ট স্কিম অফ মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, আলিভ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। গুরুত্বপূর্ণ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আলিভ ইন্ডাস্ট্রিজ এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স। এই কোম্পানিটা আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 61 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 50 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 88 টাকা 90 পয়সা আর সর্বনিম্ন দর ছিল 50 টাকা 90 পয়সা। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 105.161 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 597.88 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 31 ডিসেম্বর। লাস্ট AGM held on 31st March 2024 for the year ended 31st December 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,51,61,87 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির price earning ratio based on latest audited financial statement in the year 30 July 2024, P ratio 9.39। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 5.57, 20 সালে ছিল 5.21, 21 সালে ছিল 5.59, 22 সালে ছিল 5.86 এবং 2023 সালে ইপিএস ছিল 6.56। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি NAV পার শেয়ার 2019 সালে ছিল 52.6, 20 সালে 60.73, 21 সালে 64.39, 22 সালে 64.15 এবং 2023 সালে NAV পার শেয়ার রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি হয়েছে 66.85। অর্থাৎ রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 58.542 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট হয়েছে 69.018 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.65। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির লিস্টিং ইয়ার 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 64.24% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 4% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 31.76% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা কমে হয়েছে 31.37% শেয়ার, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে বৃদ্ধি পেয়ে হয়েছে 4.39% শেয়ার। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা 2024 সালে আসে কমে গেছে, সেটা ইনস্টিটিউশনের কাছে যাওয়ার ফলে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির কোনো লোন নাই, এই জন্য এই কোম্পানিটির কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এটাই কোম্পানিটির একটা ভালো দিক, পজিটিভ দিক। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 10.52 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 6.76 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 46 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 3.30 লক্ষ শেয়ার।
30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.07% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পাচ্ছে। এই শেয়ারটা কমে গেছে পাবলিকের, অর্থাৎ পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে আসছে। এখন রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ড স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজিশন হওয়ার ফলে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও রেড লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40-র উপরে আছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।